যদি আঘাত করতে হয় তোমরা আমাদেরকে আঘাত করো, কারণ এখানের একজন পুলিশ ছাড়া প্রত্যেকটা পুলিশ আমাদের ছাত্র। দিছে 2টা, পরে দিছে লাস্ট 4টা, এখনো কিন্তু দাবি আমাদের জানাইছে না। এখন আমরা শহীদ মিনার থেকে লং মার্চ টু সচিবালয়ে আসছি, আমাদের পুলিশ ঘেরাও দিয়া ব্যারিকেড দিয়ে রাখা দিছে। এখন আমরা তো যাইতে পারছি না। আমরা আন্দোলনে একটাই, শিক্ষক কর্মচারী 20% বাড়ি ভাড়া আর 20% 1500 টাকা মেডিকেল ভাতা, আর কর্মচারীদের ঈদ বোনাস 75% বোনাস। এটা আমাদের দাবি, উচ্চ ভাতা প্রদান করা হোক। এটা আমাদের এক দফা এক দাবি, মানতে হবে, না হলে আমরা যাবো না। সেরকম আশঙ্কা আমাদের তো পুলিশ ঘেরাও দিয়ে রাখছে। এখন আমরা তো আছি আশঙ্কার মধ্যে, ভয়ভীতির মধ্যে দাঁড়ায় আছি। আমাদের পুলিশ আজকে সরাসরি আমি পুলিশকে বলেছিলাম, যদি আঘাত করতে হয় তোমরা আমাদেরকে আঘাত করো, কারণ এখানের একজন পুলিশ ছাড়া প্রত্যেকটা পুলিশ আমাদের ছাত্র। আমার অনেক ছাত্রই পুলিশ রয়েছে, ওদেরকে আমি নির্দ্বিধায় বলেছিলাম আমরা সামনে যাব, তোমরা আমাদের আঘাত করো, তোমাদের আঘাত ছুঁয়ে আমরা সামনে যাব। আশঙ্কার কোনো কথা নেই, আশঙ্কা করেই বা না করে এটা কথা না, ওরা আমাদের আঘাত করবে, আমরা সামনে যাব। ওদেরকে খোলাখুলি জানিয়ে দিয়েছি, এটা আমাদের শেষ বার্তা, যে আমরা এখানে বড় কোনো দাবি নিয়ে আসি নাই, ছোট্টখাট্ট একটা বিষয়। এইটা ওনাদেরকে রাজনৈতিক কোনো সামসা আছে, সামসারা ওদেরকে বাধা দিয়ে রাখেছে। না হলে শিক্ষা সচিব শিক্ষকেরই ছাত্র, ওনারা কি শিক্ষকের ছাত্র নয়? তাহলে ওনারা জানে না আমাদের লজ্জা করতেছে এত কম টাকা বেতনে যে চাকরি করি। ছাত্রছাত্রীকে কখনোই বলি নাই, গতকালকে বলতে বাধ্য হয়েছি যে তোমাদের ক্লাস করবো না, কারণ আমাদের এই দাবি ছিল এতটুকু বেতন, এই জন্য আমরা মাদ্রাসায় আসি না। ছেলেরা বলছে যে হ্যাঁ আমরা আন্দোলনে যাবো, আমরা আপনাদের পাশে আছি। আমরা একটা ছাত্র ফাঁকে ফাঁকে যে ইনকাম করি তাও আপনাদের চেয়ে ভালো, এবং অনেক মেধাবী স্টুডেন্ট আছে বাংলাদেশের, ওনারা ভালো জায়গায় পড়াশোনা করে শিক্ষকতা পেশা মেনে নেয় না। কারণ হচ্ছে যে বেতন কম, আমার সংসার চলবে না। আমাদের বাচ্চাদেরকে পড়াতে গেলে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াতে পারি না, বলি আমরা শিক্ষক অল্প টাকা বেতন পাই, লজ্জায় মাথা নিচু করতে হয়। যদি সব জায়গায় মাথা নিচু করতে হয় তো শিক্ষকের সম্মানটা কোথায় রইল? আমরা জানি যে থাকলে টাকা সব কিছু হয়, কেউ খালু বা কেউ চাচা কয়, সকল লোকে পায় তারে ভয়। যদি টাকা না থাকে কেউ তাকে ভয় পায় না। সুতরাং আমরা চাচ্ছি আমাদের সম্মানটা ফিরিয়ে দেয়, আমরা বাসায় ফিরে যাই, এটাই আমাদের শেষ কথা।